আপু এটা ১ পাউন্ডের কেক? এত ছোট? আপু আর ভাইয়ারা, আপনারাই বলেন ১ পাউন্ডের কেক কত বড় হতে পারে? আমি যতদূর জানি, আমি বিগত ৬ বছর যাবতও যেহেতু কেক বেকিং নিয়ে কাজ করছি, ১ পাউন্ডের কেকের ওয়েট হচ্ছে 450 গ্রাম। সে অনুযায়ী আপনাদের একটা ১ পাউন্ডের কেক বানানোর পর মিনিমাম ৫০০ গ্রাম ওয়েট হয়েই যায়। এটার কোনো কথাই থাকে না। ৫০০, ৫৫০ এরকম ওয়েট হয়ে যায়। ডিজাইন অনুযায়ী করতে গেলে একটু বেশিই হয়, কোনো সময় কম হয় না। তারপরও এক কাস্টমার রিসেন্টলি কেক নিয়েছিল ১ পাউন্ডের। তো উনি আমাকে একবার বলেছিল যে উনি ফার্স্ট টাইম অনলাইন থেকে অর্ডার করছেন। তো উনি অ্যানিভার্সারির জন্য একটা ফন্ডেন্ট থিমের কেক নিয়েছিল। তো কেকটা হাতে পাওয়ার পর উনি এমনভাবে আমাকে কোয়েশ্চেন করলো যে, "আপু এটা কি ১ পাউন্ডের কেক?" তো আমি মাঝে মধ্যে খেয়াল করি যে যারা কখনো নেয় নাই কেক বা কখনো বেকারি থেকেও মনে হয় নেয় নাই, এরকম আমার কাছে মনে হলো। কারণ বেকারিতেও কিন্তু দেখা যায় ১ পাউন্ডের কেক একদমই সাইজে ছোট হয়। ১ পাউন্ডের কেক আসলে কত বড় হতে পারে এটা আমার জানা নেই। কারণ ১ পাউন্ডের কেক তো একদম ছোট সাইজের মধ্যেই হয়। অনেকে হাফ পাউন্ড কেক নিচ্ছে। কিন্তু আসলে হাফ পাউন্ড যারা বিক্রি করতেছে দেখা যায় হাফ পাউন্ড অর্ডার নেওয়ার পর যখন ওনারা ওয়েট মেপে দিচ্ছে তখন দেখা যায় হাফ পাউন্ড আর থাকে না। সেটা কিন্তু প্রায় ১ পাউন্ডের কাছাকাছি চলে যায়। এজন্য আমি আমার পেজে মূলত আমি হাফ পাউন্ড কেক অর্ডারই নেই না। অর্ডার নেই না মানে নেইই না। তো ওনার প্রশ্নের উপরে আমি উত্তর দিয়েছিলাম যে, "আপনি ১ পাউন্ডের কেক, ওই কেকটা একটু ওয়েট প্লিজ একটু মেপে দেখেন। যদি ওয়েট কম হয় সেক্ষেত্রে আমি টাকাটা পুরোটাই ব্যাক দিব।" কারণ আমরা জানি যে এখানে কোনো অংশে একটুও কম পড়বে না, আরও পারলে বেশি হয়। তো আমি বললাম, "যদি আপু বেশি হয় তখন কি আমাকে বেশি টাকাটা দিবেন? বা যতটুকু ওয়েট বেশি হয়েছে ৫০ গ্রাম হোক আর ১০০ গ্রাম হোক সেটার কি ওয়েটের বেশি টাকাটা কি আমাকে দিবেন? যদি মেপে দেখার পরে যদি দেখেন যে এটার ওয়েটটা একটু হলেও বেশি আছে তখন কি করবেন?" তো তারপরে উনি আর কোনো মানে আমার কোয়েশ্চেনের কোনো অ্যান্সারই দেয়নি, আর কোনো কিচ্ছু বলেনি। তো আমি বলেছিলাম তারপরও বড় গলায় যে, "আপনি কেকটার ওয়েটটা মেপে দেখেন।" তো যাই হোক, যারা কেক বেকারস আমার ভিডিও দেখতেছেন আপনারাই বলেন একটা কেকের ওয়েট ১ পাউন্ডের কেকের ওয়েট কতটুকু হতে পারে? 450 গ্রাম, 454 গ্রাম এই টাইপের একটা মাপ থাকে। এর বেশি তো কখনোই হয় না। যারা কেক বেকিং নিয়ে কাজ করছেন তারা এটা সম্পূর্ণই জানেন। আর সবারই আমি জানি যতটুকু যে সবারই কিন্তু কেক তৈরি করার পর সবসময় বেশি হয়ে যায়। কম কখনো হয় না। আর এইসব মানুষ যে কোথা থেকে আসে আমি বুঝি না। আর এসব কোশ্চেন ওনাদের মাথায় কেমনে আসে সেটাও আমি বুঝি না। কত বড় যে মনে করে যে ১ পাউন্ডের কেক কত বড় যে মানে উনি মনে করেছিল সেটা আমিও বুঝতেছি না। যে উনি ১ পাউন্ডের কেকটাকে কত বড় মনে করেছে যে কত বড় হতে পারে। যাই হোক, আমার উত্তর দেওয়ার পর উনি একদমই চুপচাপ হয়ে গেছিল। এরপর আর কোনো উত্তর বা কোনো কোয়েশ্চেন করেনি। আর এই তো এতক্ষণ যে ভিডিওটা টিউটোরিয়াল দেখতেছিলেন, এটাও একটা চকোলেট ফ্লেভারের কেক ছিল। আমার পেজে চকোলেট ফ্লেভার আলহামদুলিল্লাহ অনেক বেশি যায়। আর চকোলেট ফ্লেভারের কেক ছিল, আর কাপকেকস ছিল ময়েস্ট বেস ৬ পিসের। আর এগুলো ছিল বেলি রডের অর্ডার। আর কাস্টমার আপু এই কেকগুলো অনেক বেশি পছন্দ করেছিল। অনেক সুন্দর রিভিউ দিয়েছিল মাশাআল্লাহ। আর এই কাপকেকগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, একদম কিউটিশ। আর কাস্টমার বিশেষ করে এই কাপকেকগুলোই বেশি পছন্দ করেছিলেন। বলেছিলেন যে, "আপু আমার কাপকেকের ডিজাইনগুলো বেশি পছন্দ হয়েছে।"